হাবিবুল্লাহ নবীর শানে রব্বুল আলামিন বলেন, নবী গো আপনার হায়াত মাত্র 63, মাত্র, আস্তে কন, মাত্র 63 বছর জিন্দিগিতে আমার রব্বুল আলামিন রসুল পাকের জীবনে 63 বছর জিন্দিগিতে 1 নয় 2 নয় 65,000 মুজিজা আমার আল্লাহ দান করেছে। কোন রেওয়াতে আরো বেশি বর্ণনা হয়েছে। আমি যে বিষয়টি বাজান বোঝাতে চাচ্ছি, হাবিবুল্লাহ নবী আজ থেকে 1500 বছর পূর্বে হাদিস বর্ণনা করেছেন, তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতি ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। জোর হবে একবার ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন সম্বোধন করে ডাকতেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে রাসূলের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ আমার রাসূলকে ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে বলে ডাকতেন। প্রশ্ন করলেন, আমার রাসূল বলেন, সাহাবীরা শোনো, তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা কুল্লুহুম ফিন্নার। মদিনাওয়ালা নবী হাবিবুল্লাহ নবী বাবা আজ থেকে 1500 বছর পূর্বে হাদিস মুবারক বর্ণনা করেছেন। রাসূল বলেন, তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা কুল্লুহুম ফিন্নার। আমার হাবিবুল্লাহ নবী বলেন, ইসলামের মধ্যে বাবা বুঝতে ভুল করা যাবে না। মাথায় টুপি থাকবে, মুখের মধ্যে দাড়ি থাকবে, গায়ের মধ্যে জুব্বা, হাতের মধ্যে তসবিহ থাকবে, পকেটের মধ্যে মিসাক থাকবে, কাঁধের উপরে যায় নামাজ, লম্বা লম্বা দাড়ি, লম্বা লম্বা টুপি মাথায় দিবে, ইসলামের নামধারী, ইসলাম প্রকাশ করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, সব ইবাদত বন্দেগী করবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, উম্মত রে শুনে নাও, উম্মত বেটা বেটি তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা কুল্লুহুম ফিন্নার। এই ইসলামের মধ্যে দল হবে 73। জোরে কোন বাবা কত? আস্তে কোন কত? দল হবে বাবা 73। রাসূল বলেন কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল হয়ে যাবে জাহান্নামী। এরপর রাসূল বলেন ইল্লা, হা হা তবে, ইল্লা মিল্লাতি ওয়াহিদা, একটা মাত্র দল হচ্ছে জান্নাতি, একটা মাত্র দল হচ্ছে জান্নাতি। সাহাবীরা প্রশ্ন করলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিবুল্লাহ নবী যেই দলটাকে বললেন জান্নাতি, সেই দলটা কারা? হাবিবুল্লাহ নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। উচ্চ আওয়াজে হবে বাবা একবার মারহাবা। ভাইজান ভাইজানেরা গভীর মনোযোগ, আমি যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি রে বাবা, রাসূল বলেছেন ইসলামের মধ্যে দল হবে হিন্দুবাদ, খ্রিস্টানবাদ, নাসারাবাদ, যত ধর্ম আছে সব বাদ, দল একটা। ইসলাম দল কয়টা? আস্তে কোন কয়টা দল? এই ইসলাম একটা দল, সব বাদ। এই ইসলামের গণ্ডির মধ্যে থাকবে সব A to Z মিল পড়বে। যত দলের লোককে আপনি দেখেন সমাজের মধ্যে, দেশের মধ্যে, দেশের বাইরে যত দল আপনি দেখেন রে বাবা, কোন দল কি ইসলামের কোন দল কি বলে নামাজ পড়া লাগবে না এটা কি বলে? হজ করা লাগবে না এটা কি বলে? যাকাত দেওয়া লাগবে না এটা কি বলে? এখন প্রশ্ন, সব তো আমলে মিল পড়লো হুজুর, তাহলে পার্থক্যটা কোথায়? প্রশ্ন আছে না? ওনারাও নামাজের কথা বলে, আমরা তরিকাপন্থী মানুষ, আমরাও নামাজের কথা বলি। ওনারা হজের কথা বলে, আমরা তরিকাপন্থী মানুষ, আমরাও নামাজের কথা বলি, হজের কথা বলি। ওনারাও যাকাতের কথা বলে, আমরাও যাকাতের কথা বলি। তাহলে পার্থক্যটা কোথায়? প্রশ্ন আছে না? কথা কয় না রে ভাই, প্রশ্ন আছে না? বিবেকবান শ্রোতাদের কাছে আমার জানার জিজ্ঞাসা, প্রত্যেকের কাছে আমার প্রশ্ন এখন রয়ে গেল, হুজুর পার্থক্য কোথায়? সব তো একই রকমই দেখা যায়, লিবাস তো সকলেই একরকম, পার্থক্য কোথায়? পার্থক্য কোথায়? আমি প্রশ্ন করে নাই, এর প্রশ্নের জবাব আপনার দেওয়ার দরকার নেই, আমার দেওয়ার দরকার নাই। প্রশ্ন যেমন রাসূল করেছেন, জবাবও রাসূল দিয়েছেন। সমাধান আজ থেকে 1500 বছর পূর্বে
মদিনাওয়ালা নবী ঘোষণা করে দিয়েছেন রে বাবা। আল্লাহর হাবিবুল্লাহ নবী বলেন, মা আলা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূল এবং আমার সাহাবীদের আকীদার সাথে, বিশ্বাসের সাথে, কথার সাথে, মতের সাথে যেই দলের আকীদা, বিশ্বাস, কথা মিল পড়বে, আমি রাসূল বলে দিলাম ওই দলটাই হলো আমার আল্লাহর জান্নাতি। ভাইজান বাজানেরা, একটু গভীর খেয়াল। বর্তমান সমাজে দত্ত দল মাথা ছাড়া দিয়ে উঠেছে রে বাবা। প্রত্যেক দলের গোড়া আপনি একটু খুঁজতে থাকেন, খুঁজতে থাকেন, খুঁজতে থাকেন। আপনি গোড়া খুঁজতে খুঁজতে কোনো দলকে পাবেন 70 বছর, কোনো দলকে পাবেন 100 বছর, কোনো দলকে পাবেন 150 বছর এনার জন্ম, কোনো দলকে সর্বোচ্চ পাবেন বাংলার জমিনে যত ধর্ম রয়েছে, যত মতের লোক রয়েছে, ইসলামবাদী যত দল রয়েছে, প্রত্যেকটা দলের সর্বশেষ যার জন্ম হয়েছে 200 বছর। কিন্তু আপনি যে দল করেন, আমি যে দল করি, আমরা যে দলের সাথে যুক্ত হয়েছি বাবা, এই দলের জন্ম 100 বছর, 200 বছর, 300 বছর, 500 বছর পূর্বে নয়। আমাদের দলের জন্ম আজ থেকে 1500 বছর পূর্বে মদিনাওয়ালা নবীর মাধ্যমে দলের সূচনা হয়েছে। জোরে কোন বাবা, কথা ঠিক কিনা? প্রত্যেকটা দলটি বাবা সমাজের মধ্যে, দেশের মধ্যে, দেশের বাইরে যত দলের কথা আপনি বলেন রে বাবা, প্রত্যেক দল হয়তো শোনা কথা বলে, না হয় একে অপরের কাছে শুনেছে এই কথাটা বলে। কিন্তু আমরা যেই দলের কথা বলি, আমরা যেই দলের কথা মানি, সেই দলের কথা হচ্ছে দেখা কথা, দেখা কথা, দেখা কথা। জোরে কোন ঠিক কিনা? বলবেন হুজুর কেমনে, আমরা কেমনে অজু করব? এই অজুর সিস্টেমটা মুর্শিদ কিবলা দেখেছেন ওনার আব্বা হুজুরের কাছ থেকে, কথা কয় না? আপনি কেমনে আল্লাহর ধ্যান করবেন, কেমনে আল্লাহকে আপনি পাবেন, এই সিস্টেমটা শিখেছেন মুর্শিদ কিবলা ওনার আব্বা হুজুর কিবলার মাঝখান থেকে শিখেছেন। ওনার আব্বা হুজুর কিবলা শিখেছেন তার আব্বা হুজুরের কাছ থেকে, কথা কয় না রে ভাই? এই যে শিখার ধারাটা, অন্য অন্য লাইন একরকম, আমাদের লাইনটা ভিন্ন আর একটা রকম। আমাদের লাইন হচ্ছে দেখা আমল, দেখা আমল, পড়া আমলের পাশাপাশি দেখা আমল। যত দল আছে কোন দলের দেখা আমল নাই, দেখা আমল নাই, দেখা আমল নাই। দেখা আমল কেবলমাত্র শুধুমাত্র আহলে সুন্নত ওয়াল জামাতের রয়েছে। জোরে কোন বাবা, কথা ঠিক কিনা? এই দলের নাম হচ্ছে ওলি আল্লাহদের দল। জোরে কোন বাবা, কথা ঠিক কিনা? দরুদ পড়ে নেই আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? ঠিক কিনা? জোরে বলুন, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? বিলায়েতে মুর্শিদ হইয়া, বিলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর, বলুন মুর্শিদকে না পাইলে কি আর আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকতে হাতে হাত দিবি রে মন, হাতে হাত দিবি। সেই নবীর হাত ধরিয়া বাবা, সেই নবীর হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি মন তুই, সিরাত পার হইয়া যাবি। মুর্শিদকে না
ফায়া আইয়ুহাল হাজিরুন রাহিমাকুমুল্লাহ, এই আমরা যে দল করি বাবা, এতক্ষণ যত বক্তার আলোচনা শুনেছেন, আলোচনার মূল একটা পয়েন্ট, তা হচ্ছে নবী কেন্দ্রিক। কথা কয় না রে ভাই? প্রত্যেকটা বক্তার আলোচনার মধ্যে একটা জিনিস পাবেন, তা হচ্ছে নবীর আলোচনা এনারা করে। কারণ আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আপনার আমার নবী, সমস্ত নবীদের যিনি নবী তিনি হচ্ছেন আমাদের ঈমান। কথা কয় না? রসুল কি? রসুল কি? রসুল আমাদের ঈমান। রসুল আমাদের ঈমান। যার ঈমান যত বেশি মজবুত, তার আমলও তত বেশি মজবুত। যার ঈমান যত দুর্বল, তার আমলও তত দুর্বল। আমরা এমন একজন ব্যক্তির কাছে হাজির হয়েছি, এমন একজন ব্যক্তির নিকটে আমরা হাজির হয়েছি, আমার আল্লাহ খাস করে ভালোবেসে মোহাব্বত করে এমন একজন ব্যক্তির কাছে আমরা হাজির হয়েছি যিনি রসুলময় অবস্থায় থাকেন। জোরে বলুন। চারটিখানি কথা নয়। অন্যান্য সমস্ত দলের আকীদা একরকম, খাস করে আমরা যে আকীদাটা পোষণ করি সম্পূর্ণটাই আলাদা। আমার মূল কথাই হচ্ছে আকীদা নিয়ে। অন্যান্য সমস্ত মানুষের আকীদা একরকম, আর আপনারা যারা তরিকা করেন এদের আকীদা আর একরকম। কথা বলে না? জোরে করবো কথা, ঠিক কিনা? আপনার আকীদা, আমাদের আকীদা হচ্ছে নবী উনি হচ্ছে ঈমান। নবীকে যারা চিনবে ওনারা হচ্ছে ঈমানদার। জোরে করবো কথা, ঠিক কিনা? ঈমানদার, নবী হচ্ছে ঈমান, আমরা হচ্ছে ঈমানদার। নবীকে যিনি যত বেশি ভালোবাসবেন, মহব্বত করবেন, উনি তত বেশি পাকা ঈমানদার অধিকারী হবেন। মুর্শিদ কিবলা যিনি হবেন, আলোচনা হয়েছে, ওনারা রসুলময় অবস্থায় থাকেন। আসতে বাড়ি যাবেন, জোরে বলুন। ওনারা রসুলময় অবস্থার উপরে থাকেন। ওনাদের সাথে সম্পর্ক আমার রব্বে কারিম হাবিবুল্লাহ নবী আকা মাওলা ফেরা রসুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে সর্বদা সম্পর্ক। যেই নবীর শান বর্ণনা করেছেন আমার আল্লাহ, আমার রব্বুল আলামিন হাবিবুল্লাহ নবীর শানটা কেমন দিয়েছেন বাবা। আমার হাবিবুল্লাহ নবীর 63 বছর জিন্দেগিতে 65,000 মুজিজ আমার আল্লাহ দান করেছেন। মদিনা ওয়ালা নবী আকা মাওলা ফেরা রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সমস্ত নবী রসুলদের মুজিজা প্রকাশ করবার জন্য একটা মাধ্যম লাগতো। বলবেন হুজুর সেটা কেমনে? একটা উদাহরণ দিই। মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ মুজিজা স্বরূপ হাতের একটা লাঠি দিলেন। এই লাঠি মোবারক যখন জমিনে রেখে দেন, লাঠি অজগর সাপ হয়ে যায়। কি হয়ে যায়? জোরে বলুন, কি হয়ে যায়? অজগর সাপ হয়ে যায়। আবার যখন ওই সাপকে ধরেন, সাপ লাঠি হয়ে যায়। ওনার মুজিজাটা প্রকাশ করবার জন্য একটা মাধ্যম ব্যবহার করেছেন, তা হলো লাঠি। কথা কয় না? যেরকম কথা, ঠিক কিনা? এইরকম আদম থেকে শুরু করে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটি নবী, প্রত্যেকটি রসুল যখন কোনো মুজিজা প্রকাশ করেছেন, সঙ্গে সঙ্গে সেই মুজিজা প্রকাশের জন্য মাধ্যম লেগেছে। মদিনা ওয়ালা নবীর শানটা আমার আল্লাহ বলেন, মাহবুব নবী আমার, মোস্তফা নবী আমার, হাবিবুল্লাহ নবী আমার, আপনি এমন একজন নবী, আপনি মুজিজা প্রকাশ করবেন, কোনো মাধ্যম লাগে না। সমস্ত নবীরা মুজিজা প্রকাশ করেছে দুনিয়াতে, এই জমিনে। আর মদিনা ওয়ালা নবীর শানটা আমার আল্লাহ এমন দিয়েছেন, যিনি মাধ্যম ছাড়া সরাসরি মুজিজা প্রকাশ করেছেন দুনিয়াতে এবং আল্লাহর আসমানে। জোরে বলুন। আমার নবী হাতের ইশারা দেয়, আসমানের চাঁদ আসতে পারে না। নবী হাতের ইশারা লাগায়, আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। নবী হাতের ইশারা করে, ডুবন্ত সূর্য সঙ্গে সঙ্গে রব্বে কারিমের আসমানে। সমস্ত নবীরা মুজিজা ঘটায় দুনিয়াতে, আর আমার আপনার নবী মুজিজা ঘটায় স্বয়ং আমার আল্লাহর আসমানে। জোরে বলুন। কেমন নবী? কোন নবীর শানে আমার আল্লাহ এমন শব্দ ব্যবহার করেননি। আমার রসুল আসবার পূর্বে, মক্কাতে আসবার পূর্বে খানায় কাবা ছিল, জমজম ছিল,
হাজরে আসওয়াদ পাথর ছিল, সমস্ত কিছুই ছিল, কিন্তু আমার রব্বুল আলামিন ওই জমিনের কসম আমার আল্লাহ দেয় না। কিন্তু আপনার নবী, আমার নবীর কদম মুবারক যখন মক্কার জমিনে, আমার আল্লাহ বলেন লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ। চিৎকার মেরে বলতে হবে একবার মারহাবা। আমার আল্লাহ বলেন মাহবুব নবী আমার, মুস্তাফা নবী আমার, আপনি এমন একজন পয়গম্বর, আপনি এমন একজন নবী, আদম থেকে শুরু করে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমি প্রত্যেকটি নবীর শান এক পাল্লায় রেখে দিলাম। আপনার প্রত্যেকটি নবীর মান এক পাল্লায় আমি আল্লাহ রেখে দিলাম। আর আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুহাম্মদ লিখতে মিম হরফটাকে আমি আল্লাহ এক পাল্লায় রেখে দিলাম। হাবিবুল্লাহ নবী গো, সমস্ত নবীদের চাইতে আমি আল্লাহর কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মিমের পাল্লায় আমি আল্লাহর কাছে ভারী হয়ে যায়। ভাইজান বাজানেরা, কেমন নবী আমার রব্বুল আলামিন আদম থেকে শুরু করে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর কসম আমার আল্লাহ দেয় নাই, কোন রসুলের কসম আমার আল্লাহ দেয় নাই রে বাবা। গভীর মনোযোগ। আপনি যখন কসম কাটেন কোনো বিষয়ের উপর, আপনি যখন কসম লাগান, সবচাইতে বড় যেই জিনিস সেই জিনিসের কসম আপনি দেন। আপনি কসম দেওয়ার সময় বলেন খোদার কসম করে বলছি, খানায় কাবার কসম করে বলছি, কোরআনের কসম করে বলছি। এই কথা দ্বারা বোঝা যায় সব কিছুর চাইতে যিনি মহান, সব কিছুর চাইতে যে জিনিসের দামটা বেশি, এর কসম আপনি আমি দেই। জোরে কোন বাবা, কথা ঠিক কিনা? আমার রব্বুল আলামিন উনিও কসম কাটে, মারহাবা জোরে কয় না? আমার আল্লাহ স্বয়ং আমার হাবিবুল্লাহ নবীর নামে কসম কাটে, লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আমার আল্লাহ বলেন হাবিব, আপনার জীবনের কসম আমি আল্লাহ দিচ্ছি। জোরে হবে মারহাবা। ভাইজান বাজানেরা, কেমন নবী রে বাবা, যেই নবীর হায়াতের কসম আমার আল্লাহ কাটে, যেই নবীর জীবনের কসম আমার আল্লাহ কাটে, যেই নবী জমিনের মধ্যে কদম লাগায় আমার আল্লাহ সেই জমিনের কসম লাগায়, যেই হাবিবুল্লাহ নবীর হাতের ইশারায় আমার আল্লাহ চন্দ্র দ্বিখণ্ডিত করে, সেই নবীর শানটা আমার আল্লাহ তুলতে তুলতে এত উচ্চ স্তরে পৌঁছে দিয়েছেন। আমার রব্বুল আলামিন ডাক দেবেন হাবিব, আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ আমার আল্লাহ কি কয় রে বাবা, এই একটা আয়াতকে যদি আপনি হৃদয়ের মধ্যে ধারণ করেন রে বাবা, আমার আল্লাহ বলেন হাবিব, ওয়া মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি আমি রাসূলের ইত্তেবা করলো, যেই ব্যক্তি আমি রাসূলের অনুসরণ করলো, অনুকরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, ওই ব্যক্তি যেন স্বয়ং আমি আল্লাহ আমার ইত্তেবা করে নিয়েছে। আপনি ইত্তেবা করবেন কেমনে? আপনি অনুসরণ করবেন কেমনে? দেখা মন ছাড়া আপনি ইত্তেবা করতে পারবেন না, অনুসরণ করতে পারবেন না। ইত্তেবা করতে গেলে যিনি ইত্তেবা করনেওয়ালা, যিনি ইত্তেবা করেছেন ওনার কাছে আপনাকে যাইতে হবে। জোরে কোন বাজান, কথা ঠিক কিনা? ইত্তেবা শিখতে চাইলে দাদুজান ইমামুল আউলিয়া সাইয়্যিদুল আতকিয়াম সাইয়্যিদিনা শাইখনা হাকিম আব্দুল হাকিম রাহমাতুল্লাহি আলাইহি ওনার কওলের মধ্যে তিনি বর্ণনা করেন, পড়াশোনা করিলে জ্ঞান নাকি হয়, জ্ঞান অমূল্য ধন আমার আল্লাহ যারে দেয়। জোরে কন্যা মারহাবা। ভাইজান বাজানেরা, এই যে ইত্তেবা, অনুসরণ অনুকরণ আপনি করবেন কেমনে? অনুসরণটা করতে গেলে আপনার তো সামনে একজন লাগবে, লাগবে না রে বাবা? সামনে আপনার লোক লাগবে। কাকে দেখে আপনি অনুসরণ করবেন? কার ইত্তেবা আপনি করবেন? কার অনুসরণ আপনি করবেন? অনুসরণ করবার জন্য আমার রব্বুল আলামিন হাবিবুল্লাহ নবীর পরে কিয়ামত পর্যন্ত একটা দলকে রেখে দিয়েছেন, যেই দলের নাম হচ্ছে নায়েবে নবীদের দল। চিৎকার মেরে বাজান বলতে হয় একবার মারহাবা। নবীদের পরে, রসুলদের পরে কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে, যেই দলের নাম হচ্ছে নায়েবে নবীদের দল।
আল্লাহুম্মা সাল্লি আলা জি আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা وعلى آل سيدنا আমি কার লাগিসা যাইলাম বাসর যতন করে আমি কার লাগিসা যাইলাম বাসর যতন করে তুমি আইলা না গো মুর্শিদ আইলা না গো মুর্শিদ আমার ভাঙ্গা ঘরে আমি কার লাগি সাজাইলাম বাসর যতন করে প্রীতি শিখাইয়া কই গেলা সারিয়া প্রীতি শিখাইয়া কই গেলা সারিয়া কোথায় আছি কেমন আছি তুমি দেখলা না আসিয়া আমি যারে ভালোবাসি আমি যারে ভালোবাসি সে চায় না ফিরিয়া আমি কার লাগি সাজাইলাম বাসর যতন করে ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।